আচ্ছা, আমেরিকা আসলে কি আবিষ্কার করেছিল? এই প্রশ্নটা শুনলে উত্তরটা খুব সহজ মনে হয়, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা বেশ জটিল। আমরা যাকে আবিষ্কারক হিসেবে চিনি, সেই কলম্বাসেরও প্রায় 1000 বছর আগে অন্য কেউ কি আমেরিকায় পৌঁছেছিল? চলুন আজ এই রহস্যটা একটু খুঁজে বের করা যাক। দেখুন, ছোটবেলা থেকে আমরা সবাই বইয়ে এটাই পড়ে এসেছি যে ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। এই উত্তরটা আমাদের সবার মাথায় গেঁথে গেছে। কিন্তু ইতিহাস কি আসলেই এত সহজ, নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে? মজার ব্যাপার হল, ঐতিহাসিক প্রমাণ কিন্তু আমাদের সম্পূর্ণ অন্য একটা দিকে নিয়ে যাচ্ছে। কলম্বাস আটলান্টিক পাড়ি দেওয়ারও বহু বহু শতক আগেই নাকি অন্যরা আমেরিকার মাটিতে পা রেখেছিলেন। তো কলম্বাসের এই যে বিখ্যাত গল্প, এটাকে প্রথম চ্যালেঞ্জটা কারা করেছিল জানেন? তারা এসেছিল উত্তর আটলান্টিক থেকে। হ্যাঁ, আমি দুঃসাহসী অভিযাত্রী সেই ভাইকিংদের কথাই বলছি। আর এই ভাইকিংদের মধ্যেই একজনের নাম আমাদের জানতেই হবে, লিফ এরিকসন। আজকের দিনে দাঁড়িয়ে বহু ইতিহাসবিদ কিন্তু এটাই মনে করেন যে কলম্বাস নয়, ইনি ছিলেন প্রথম ইউরোপীয় যিনি আমেরিকার মূল ভূখণ্ডে পা রাখেন। আর এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় কোনটা জানেন? সময়টা। দেখুন, এরিকসনের অভিযানটা হয়েছিল কলম্বাসের প্রায় ৫০০ বছর আগে। ভাবুন একবার, পাঁচটা শতাব্দীর ব্যবধান। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, ৫০০ বছর আগের এত বড় একটা দাবি, এটা আমরা বিশ্বাস করব কিসের ভিত্তিতে? ওয়েল, এর প্রমাণ কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং জায়গা থেকে এসেছে। এক, প্রাচীন গল্পগাথা, আর দুই, একেবারে আধুনিক বিজ্ঞান। এই যে প্রাচীন গল্পের কথা বললাম, এগুলোকে বলা হয় আইসল্যান্ডিক সাগা, মানে ওদের মহাকাব্যিক উপকথা আর কি। তো এই সাগাগুলোতে লিফ এরিকসন কিভাবে উত্তর আমেরিকা খুঁজে পেলেন তার দুটো ভার্সন পাওয়া যায়। ওরা অবশ্য জায়গাটার নাম দিয়েছিল ভেনল্যান্ড। অনেক দিন পর্যন্ত মানুষ এগুলোকে শুধুই গল্প কথা মনে করত, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল। প্রত্নতাত্ত্বিকরা কানাডার একটা জায়গায়, নাম লন্স অক্স মেডোজ, সেখানে একেবারে হাতে নাতে প্রমাণ খুঁজে পেলেন। আর সবচেয়ে বড় প্রমাণটা এলো কিছুদিন আগে। বিজ্ঞানীরা ওখান থেকে পাওয়া কাঠের ট্রি রিং অ্যানালাইসিস করলেন, মানে গাছের কাণ্ডের ভেতরের যে রিংগুলো থাকে সেগুলো গুণে বয়স বের করা। আর তা থেকে একেবারে সঠিক বছরটা জানা গেল, ১০২১ সাল, মানে ১৪৯২ সালের বহু বহু আগে। আচ্ছা, তাহলে কি গল্পটা শুধু ভাইকিংদের নিয়েই? না, এখানেই শেষ নয়। কিছু অবিশ্বাস্য প্রমাণ বলছে কলম্বাসেরও আগে কিন্তু একদম অন্য একটা দিক দিয়েও মানুষ আমেরিকায় পৌঁছেছিল। চলুন আমরা আবার একটু ম্যাপের দিকে তাকাই, তবে এবার আর আটলান্টিক নয়, আমাদের চোখ থাকবে সুবিশাল প্রশান্ত মহাসাগরের দিকে। এবারের প্রমাণটা কিন্তু কোনো গল্প বা উপকথা থেকে আসেনি। এটা এসেছে সরাসরি জেনেটিক্স আর রেডিও কার্বন ডেটিং থেকে। আর এই সব কিছুই বিস্তারিতভাবে বলা হয়েছে এই যুগান্তকারী সায়েন্টিফিক পেপারটায়। বিষয়টা কি জানেন? বিজ্ঞানীরা চিলিতে এমন কিছু মুরগির হাড় খুঁজে পেয়েছেন যেগুলো স্প্যানিশরা আসারও আগের। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে ওই মুরগিগুলো আসলে পলিনেশিয়া থেকে এসেছে। শুধু এই একটা প্রমাণই বুঝিয়ে দেয় যে পলিনেশিয়ানরা কতটা অবিশ্বাস্য নাবিক ছিলেন। ভাবুন একবার, হাজার হাজার মাইল উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তার দক্ষিণ আমেরিকায় পৌঁছে গিয়েছিল। এটা সত্যি এক কথায় অসাধারণ। তো এত সব কিছুর পর প্রশ্ন হল, এই সব জেনে আমাদের কি লাভ? এটা কি শুধুই একটা ইন্টারেস্টিং হিস্ট্রি ফ্যাক্ট? না, বিষয়টা তার চেয়েও অনেক গভীর। এর মানে হল, আমেরিকার আবিষ্কার আসলে কোনো একজনের করা একটা ঘটনা নয়, বরং এটা একটা লম্বা আর জটিল গল্প, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে মিলিত হয়েছে, একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেছে। আর এটাই আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে মানব ইতিহাসের পাতায় এরকম আরও কত গল্প হয়তো চাপা পড়ে আছে, যেগুলো শুধু সঠিক প্রমাণের অপেক্ষায় রয়েছে আমাদের সামনে আসার জন্য।